السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، الصلاة والسلام على سيدنا سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين، أما بعد. আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া, যে দয়ার আর মায়ার আল্লাহ রব্বুল আলামিনে আপনারে আমারে আজকের এই মুহূর্ত পর্যন্ত হায়াত দান করছেন। আমরা সবে জুড়ে সুরে কই আলহামদুলিল্লাহ। আমরা প্রত্যেক শুক্রবারে একটা সাবজেক্টের উপরে আলোচনা করি। সাবজেক্টটা হইল জুমার খুতবার বিষয় হওয়া দরকার বর্তমান সমসাময়িক কোনো সমস্যা থাকলে, কোনো একটা বিষয় সম্পর্কে মানুষরে অ্যাওয়ারনেস করা, মানুষরে কিছু বুঝাইয়া দেওয়া প্রত্যেক ইমাম সাহেবকলর দায়িত্ব। যেহেতু নবীর যত দায়িত্ব আছিল সব দায়িত্ব নবিয়ে দিয়া গেছেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সব আলিম অকলর কাছে, ইমাম সাহেব অকলর কাছে দিয়া গেছেন যে নবীর দায়িত্ব পালন কর্তা। অর্থাৎ কোরআন এবং হাদিসের বিরুদ্ধে যদি কোনো কথা থাকে, এই কথার বিরুদ্ধে আল্লাহ নবিয়ে যেভাবে প্রোটেকশন করছেন, আল্লাহ নবিয়ে ইসলাম পালন করতে গিয়ে খালি যে কইছেন সব ইসলাম গ্রহণ করিলে আর সবে গ্রহণ করিলে সেইলা হইছে না। অনেক হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিজে 29টা যুদ্ধের মাঝে নিজে শরীক হইছে। আমি কয়টা শরীক হইছি? আমার বয়স তো বহুত হয়ে গেছে। আপনি কয়টা শরীক হইছেন? ইসলামের লাগে একদিন নিজের পার্সোনালের লাগে কত মায়ের করছেন, কিন্তু ইসলামের লাগে এই পর্যন্ত আমরা একদিন কেউর লোকে কোনো দরবার করছিনি, খুব কম। যাই হোক, আজকে আমার যে বিষয়, আমরা যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, প্রত্যেকে আমরা দেখি, দেখলেও আমরার মাঝে একটা কনফিউশন সৃষ্টি হয়ে যায়, হাসানি ঘটনা নিনা না। আর কনফিউশনটা সন্দেহ যে একটা আয় যে গু হাসানি এলা যারা কইরা ঠিক আছে নি, এই সম্পর্কে ইমাম সাহেবগুলোর দায়িত্ব হইল ইগু মানুষের কাছ থেকে, মানুষের মন থেকে কিভাবে পার্সোনাল কোনো গ্রাজ নাই, পার্সোনাল করে গাইল করা নাই, কিন্তু কোরআনে যেখান কর ইকানোর বিরোধী ইকানোর ফককে মারতে গিয়ে যদি খেউরুর ভিতরে লাগি যায়, সেও যদি গুছা হয়ে যায়, এগু খেউরুর পরোয়া করার কোনো দরকার নাই। বলেতে বিষয়টা কি তা আপনি দিকে অত সময় ধরে খালি মাতিরা। বিষয়টা হইল গিয়া, বর্তমানে দেখবা বেহেশত লইয়া এক মাত আরম্ভ হয়েছে। সেই বেহেশতর টিকিট বিক্রি করা, সেই বেহেশত এটা যেমন একটা মানে বেশ সম্পর্কে একটা আলোচনা যেমন একটা টিটকারির মতো হয়ে গেছে। এটা বোঝা যায় যেমন এগু কুন্থা নাই, এমন ভাবে
তিচ্ছ তাচ্ছল্য আমরা দেশ কয় নকল তার লগে হাতাহাতি করতে দারোগার বন্দুকের লগে হাতাহাতি নেই। অর্থাৎ আপনি এমন কোন কথা এমন সাবজেক্টের উপরে মাত্তা না যে সাবজেক্ট আমরা ইমানের লগে জড়িত, যে সাবজেক্টের উপরে আপনি তুচ্ছি চাচ্ছিল্য করলে আমার ইমানও ধরে, আমার ভাইয়ের ইমানও ধরে, আমার বোনের ইমানও ধরে। এর দায় আমরা দেখি প্রত্যেক নবী হলে আপনারে আমারে বেশ তোর কোনটা হইয়া গেছেন। কোরআনে কারীমর সূরা কাহাফ এক সূরা আছে 15 নম্বর পারাত। এই শুক্রবারে এই কাহাফ সূরা কাহাফ পড়েন যদিন তে পয়লা 10 আয়াত যদি মুখস্থ করে লইতে পারেন বা লাস্টের 10 আয়াত তে দাজ্জালের ফিতনা থেকে আপনি বাঁচি যাবেন। আর যদি আপনি আজকে এই সূরার 56 নম্বর আয়াত আল্লাহ কইরা ওয়ামা নুরসিলুল মুরসালিনা ইল্লা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন, আমি এমন কোন রসুল ফাটাইছি না যে রসুল রে কইয়া দিছি না যে তুমি আমার বন্দা বান্দি সকলরে বেশ তোর সুসংবাদ দিও। এমন কোন রসুল ফাটাইছেন না। তখন আমরা নবীবাদী আর কোন রসুল আইবানি না আইসইন আইবানি? এই দায়িত্ব এই যে বেশ তোর সুসংবাদ দেনেওয়ালা খায় দিতা, বেশ তোর সুসংবাদটা মানুষের খেয়ে দিতা, খেয়ে দিতা আলিমকলে দিতা বা যে কোনো মুসলমান আপনি দিতে পারবা। আপনি যেহেতু নবীর উম্মত মুসলমান হইছেন আপনিও দিতে পারবা। একটা দেওয়ার মাঝে কোনো কিন্তু কইতে পারতা নাই যে আমি বেশ তোর মুবাশশিরিন অর্থ হইল বেশ তোর সুসংবাদ দেওয়া, বেশ তোর পথ দেখাইয়া দেওয়া। আমরা যেই আজকে জুম্মাবারে নমাজ হয়েছি উদ্দেশ্য কিতা? আমরা এমন আমার উদ্দেশ্য কিতা? না, সর্বশেষ লাস্ট কিতা? বেশ তো আমাইতাম। আর আল্লাহ কইরা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। ফাইনালি আপনি যে যেদিন আল্লাহ কইরিবা তোমারে দুজক থেকে আমি বার করে দিলাইছি আর বেশ তো হারাইয়া দিলাইছি, ও দিন যারা কামিয়াব হইবা এরা ওইলা গিয়া আসল কামিয়াবির। আমি আলিম সাহেব, হালিম সাহেব, জালিম সাহেব সব আছি, কিন্তু পথ দেখাইয়া দেওয়া আপনি বাদ দিতে পারতা নাই। আপনি কইতে হইব ও ফটো গেলে আপনি বেহেশত যাইবা আর ও ফটো গেলে আপনি দুজক যাইবা। সিরাতাল মুস্তাকিম বেহেশতর পথ, আর একটা আছে শয়তানের পথ। এই হিসাবে আমরা যে কোনো মানুষে যদি যে কোনো মুসলমানে আর এক মুসলমান রে বেহেশতর কথা হইতে পারে বলে ও কাম করো যদি তে তুমি বেহেশত যাইবাই আর ও কাম করলে তুমি দুজখ যাইবাই। এখান যে কোনো মুসলমান রে 100% হইতে পারবো। এগো খোয়ার লাগি এর অর্থ না যে টিকিট বিক্রিত লাগিয়েছে নো। হ্যাঁ, বেশ তো খেয়ে যাইবা না যাইবা পথ দেখাইয়া দেব হইল গিয়া যে দিব হে কামিয়াব হয়ে গেছে, আর যেই পথ না দেখাইয়া দিব যেই পথর বেপথে দিল ইয়া যাইব মানুষরে হে না কামিয়াব হয়ে গেছে। এখন আমরা আরো কিছু আয়াত দেখি। আদম আলাইহিস সালাম যে সময় বেশ থেকে বার হয়ে গেছিল, বেশ তো আসলানি না বারো ইসলানি না, তখন তার মাঝে একটা চিন্তা আইছিল নি? কিতা চিন্তা আইছিল? ফল খাবার কারণে তো বারো হইছে, চিন্তা আইছিল কিতা? আপনি চিন্তা করছেন নি? এই ঘটনা চিন্তা করলে এখন লম্বা ঘটনা থামে যাইয়া না। আমার বোধ হয় চকুর পানি দেখো আদম আলাইহিস সালাম বেহেশতের মাঝে কোনো কিছু কিনা লাগছে না, কোনটা করা লাগছে না, কোনো কিছু দেখা লাগছে না, কিন্তু যে সময় বেশ থেকে বার হইছেন এমন ডিফিকাল্টি না, গড় নাই, বাড়ি নাই, কোন জায়গায় যাইতে খানোর হইতে খানো হইতো, খান থেকে বাজার খরচ কোনটা জানেন না। আল্লাহু আকবার। তখন তার মাঝে চিন্তা আইলো অত সুন্দর জায়গাতে আসলাম, ই কেন আবার যাইতাম কিলা? আবার কি আল্লাহ আমারে নিবা?
তখন তাই দোয়া করলা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। আর আল্লাহ একটা ফরমান দিলাইলা থানে নাই, শুধু কিয়ামত পর্যন্ত যত মানুষ আইবা সবরে আল্লাহ একটা নির্দেশ দিলা, গাইড দিলা যে ও ফটো যাও যদি আবার তুমি এই ব্যস্ত হয়ে যাবে। কিতা আল্লাহ কইরা আদমে নাওয়া তুমি দেন বেশ থেকে বাড়িয়ে যাও। فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। বুঝছেন না বুঝছেন না আমি বুঝাই দেই। فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى, আমার তরফ তাকিয়া আমার উলামায়ে কেরামে, এখন তো আর নবীর যুগ নাই, আমার উলামায়ে কেরামে আমার ইসলামপন্থী হলে যদি কোনো বালাফত তোমার কাছে লইয়া আইন, ফামান তাবিআ হুদায়া, যদি এই পথে তুমি অনুসরণ করো, এই পথে তারার কথা মানিয়া চলো, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তুমি বেহেশত যাওয়ার লাগি খাউফুন অর্থ হইল ডর, ওয়ালা হুম ইয়াহজানুন, যারা এই কাম করবা এরার লাগি বেহেশত যাওয়ার ব্যাপারে কোনো ডর থাকতো না, কোনো চিন্তা থাকতো না, অর্থাৎ বেফিকির, উইদাউট এনি হেজিটেশন, উইদাউট এনি চিন্তা আপনি কিতা করতে পারবা, বেহেশত যাইতে পারবা। কিতা করতে হইব, নবিয়ে যে পথে দেখাইয়া দিছেন, যে খাম নবিয়ে কইয়া গেছেন, যে খাম সাহাবায়ে কেরামে কইয়া গেছেন, ও পথে যদি আপনি চলেন, আর যেন এই পথে আপনার রাস্তা দেখাইবা, যেমন আমি আপনারা কইয়ার ও কাম করেন যদি বেহেশত যাইবা, ও কাম করলে দুজখ যাইবা, আমি একজন, কিন্তু আপনারে আতো দরিয়া নিয়ে আমি বেহেশত হারাইতাম পারতাম নাই। আপনার হইলো গাইডেন্স ফলো করিয়া যদি আপনি চলেন, আপনি ডেস্টিনেশনও যাইবা। আর নাই আমরা হয়তো ভুল ফতে গিয়ে অনেক সময় নেভিগেশন চালাইলেও বেড়া লাগেনি না, বেড়া লাগিয়ে অন্যবা যেতাম কি পারে। এর দায় বেহেশতর কোনো নির্দেশ দেওয়া, বেশ সম্পর্কে মানুষরে সুসংবাদ দেওয়া, এগো হইল কি প্রত্যেক নবীর দায়িত্ব, প্রত্যেক আল্লাহওয়ালা আল্লাহ রসুলর দায়িত্বর বাদে হইল উলামায়ে কেরামর দায়িত্ব। উলামায়ে কেরামর বাদে হইল যে কোনো ইসলামী মানুষের, মুসলমানের দায়িত্ব হইল আপনার বাচ্চারে যদি নমাজের কথা কইন, অর্থ কিতা আপনার বাচ্চারে বেহেশতর পথ দেখাইরা, আপনার বিবিরে নমাজের কথা কইন, ফর্দার কথা কইন, আপনার বাচ্চিরে ফর্দার কথা কইন, আপনি কিতা করা তারারে বেহেশতর পথ দেখাইরা। আর একটার নাম হইল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা সব সময় হই। আল্লাহ রাব্বুল আলামিনেও কোরআনে কারীমের মাঝে আল্লাহ যদি কইয়া তা কইন, আর আমরা কইতাম, আমি যদি কই এর মাঝে কোনো সমস্যা নেই। আল্লাহ রাব্বুল আলামিনে সূরা বাকারার মাঝে 2 নম্বর রুকুতে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন, বাশশিরিল্লাযীনা আমানু ওয়া বাশশিরিল্লাযীনা, বাশশির অর্থ হইল গিয়া, এক মানুষের নাম বশির আছে নানি, বশির অর্থ কিতা, অনেক মানুষের নাম আপনারা বশির জানেন না, বশির উদ্দিন অর্থ কিতা কোনদিন আমরা চিন্তা করছি না। বশির অর্থ হইল কি বেহেশতর সুসংবাদ দেওয়া, আর নাযির অর্থ হইল কি, নবীর 2 টাইটেল আছে, বাশীরান ওয়া নাযীরা, আমরা ওয়াজের মাঝে শুনি নানি, আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা, খোল্লা জুলাই, কিন্তু কিতা অর্থ এখান তো চিনে দিন চিন্তা করছি নি। ইমাম সাহেব ওয়াজ কইন নানি যে আল্লাহ নবীরে ফাটাইছেন আল্লাহ বেহেশতর সুসংবাদ দিতা, আর দুজখ তাকিয়া মানুষরে বাঁচানির লাগি মানুষরে উপদেশ দিতা। তো আল্লাহ কইরা বাশশিরিল্লাযীনা আমানু, যারা ঈমান আনছেন এনারে আপনি কিতা করুকা, বাশশির বাশারাতুল ফিল জান্নাহ, জান্নার বেহেশতর সুসংবাদ দেও। আর কিতা, ওয়া আমিলুস সালিহাত, আর যারা নেক আমল করেন, খালি ইমানদার হইয়াও বই দেখ লইতো নাই, নেক আমল হইল গিয়ে আপনার ইমানর মূল পয়েন্ট। কিতা হইব, কিতার সুসংবাদ দিতে আল্লাহ হইয়া দিরা, আন্না লাহুম জান্নাত, এর আল্লাহ গিয়ে আল্লাহ কিতা করা, বেশ জান্নাতের তো বেশ ঠিকানা আমরা বুঝি, জাহান্নামর তো দুজক, জান্নাত একটা বেশ নাই,
কয়টা বেহেশত? 8টা বেহেশত। তাজরি মিন তাহতিহাল আনহার। এক আয়াতে আর সূরা মুহাম্মদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, দুনিয়ার মাঝে এমন কোন সবচাইতে বড় বড় ধনী মানুষের খবর জানি, বিল গেট থেকে লইয়া বর্তমান ধনী খে যাইও কা, কিন্তু ইলা খেও এক বাসা বানাইছেন যে বাসার তলে দিয়া 4টা নহর যাইব, 4টা লেক আছে। লেক তো বুঝুন, নদী, 4টা নদী যে বাসার তলে থাকবো আর তাই উপরে বসবাস করবা। একটা নদীর মাঝে দুধর নহর থাকবো, একটার মাঝে মধুর নহর থাকবো, একটা পানি থাকবো, আর একটা থাকবো শরাবান তাহুরা। শরাবান তাহুর অর্থ হইল গিয়া পিওর। দুনিয়ার সেউদিন ওয়াইন খায় তো এগু ফেন্ট হয়ে যায়, এগুর ব্রেইনে কাম করে না। কিন্তু বেশ তো যে আল্লাহ রব্বুল আলমিনে যে শরাব শব্দের অর্থ মানছে মনে কোনো খালি ওয়াইন, ড্রিঙ্ক, যে কোনো ড্রিঙ্ক, আপনি সফট ড্রিঙ্ক খাইতে পারেন। বেশ তোর যে ড্রিঙ্ক থাকবো, এই ড্রিঙ্ককে আপনার কি থাকবো শরাবান তাহুরা। এইটা আপনার যত খাইবা খালি ব্রেইন শার্প হইব, আপনার বুদ্ধি খালি বাড়বো। এই 4টা লেক থাকবো। ইলা গড় দুনিয়াত কেউ বানাইছেন আপনারা জানা আছে না? আমার জানা মতো না। এবং এই দুধ যেগুলা, যত দুধ আমরা লইয়া আনি, এগুলো তো ডেট যায়গি, কিন্তু এগুলো তো ডেট কোনোদিন সবসময় ফ্রেশ থাকবো। ও তো গাই বাইতা হই আর ও তো দুধের নদী থাকবো। আর আপনি যে বেস্ট যাইবা কি একজন, আপনি কিতা করবা, আপনি বেস্টর মাঝে এমন ব্যস্ত যাইবা, যাই হোক এইদিকে অন্য মাত মাতি আর কিতা কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা। যে সময় ব্যস্তর মাঝে আপনার দেব একটা আপেল, কইব ইগু তো খাইছি, আম খাইছি, ইনামান। কোরআন শরীফ কত জায়গাত আছে ফাকিহাতান ওয়া আব্বা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় বেহেশতের মাঝে কত জাতের ফুল, ফল, ফ্রুট সবটা থাকবো। সূরা ওয়াকিয়ার মাঝে 2 আয়াতের মাঝে এমন সুন্দর ভাবে আল্লাহ বয়ান দেন, আলা সুরুরিন মুতাকাবিলিন ইয়াতুফু আলাইহিম উলদানুন মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিকা ওয়া কাসিম মিন মাইন লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইনজিফুন ওয়া ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন। ফাকিহাতিন মিনস ফ্রুটস, all of the fruits থাকবো, ফল ফ্রুট থাকবো, এগুলা বিভিন্ন ডিফারেন্ট ওয়ে। ও লাহমি তৈরি মিম্মা ইয়াশতাহুন, ফাকির মাংস বুনা থাকবো। এইভাবে অনেক কিছু মিলবো। এরপরে আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিন মাকদুদ ওয়া তালহিম মামদুদ ওয়া জিল্লিন মামদুদ। এদিকে আমি যাই না। যাই হোক, যে সময় কোনো জিওদে হইব, قالوا هذا الذي رزقنا من قبل, আমরা কোন এটা তো দুনিয়াত খাইয়া ইসলাম, কিন্তু টেস্ট থাকবো দুনিয়ার আমল এখন আম থাকবো, কিন্তু এগুলো ডিফারেন্ট টেস্ট থাকবো, এগুলো সাইজ অন্য যখন থাকবো। আর কিতা ওয়ালাকুম ফিহা আজওয়াজুম মুতাহহারা। আল্লাহু আকবার। বেহেশতের মাঝে সবচাইতে যে জিনিস লই আমরা দুনিয়াত মাইর করি, এই জিনিস পাইবা আজওয়াজুম মুতাহহারা, এবং পবিত্র স্ত্রী থাকবা বেহেশতের মাঝে। বলে আজওয়াজুম মুতাহহারা এন আজওয়াজুম, দুনিয়ার মহিলা আর আখিরাতের মহিলার মাঝে, বেহেশতের মহিলার মাঝে পার্থক্য কিতা? আপনার স্ত্রীও অনেক সময় বেহেশতের আপনার লোকে থাকতে পারেন, কিন্তু দুনিয়ার যে দরবার দিয়ান করেন ইগুহীন থাকতো না। আল্লাহ রাব্বুল আলামিনের দিল তাকিয়া সব ধরনের দুনিয়ার যত ঝগড়া ফসাদ, দুনিয়ার মাঝে যেদিন কোনো মানুষ এখন বলে বউ লোকে কোনোদিন ঝগড়া হয়েছে না, এন কইম এন হুশো আসেনি না বেহুশ আসেন, আমি কইতাম পারি হয়নি না না। কিন্তু বেহেশত যে সময় যাইবা কি, বেহেশতের বিবি আপনার লগে কোনোদিন আপনার মনের উল্টা কোনো কথা শুনতা নাই। অহুম ফিহা খালিদুন, আর সব সময় থাকবা। এইভাবে বেহেশতের সুসংবাদ দেওয়া, এগুলো আপনার আমার লাগি কোনো ক্ষতির জিনিস নাই। আর এগুলো ইয়া ডং করিয়া বেহেশতের টিকিট বিচিলরা ইটা 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 ট্রল করা, এটা একবারে টোটালি নাজাইজ। আল্লাহ রাব্বুল আলামিন কত জায়গাত বেহেশতের কথা কইরা, কিতা কইরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার হল তোমাদের আমি কইতাম নি, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম, আমি তোমাদের এমন এক বেহেশতের কথা কইতাম নি, যেখা এমন এক বিজনেসের কথা কইতাম। বিজনেস কইলেও ফ্রেন্ডে যে সময় অন্য মাত যে সময় কবা একটা বিজনেসের কথা কইতাম, তখন আপনি দেখবা রুশেও আপনার
আয়ুকা একটা করিলাই আল্লাহ কইরা তোমাদের একটা বিজনেসের কথা কইতাম পারুনি বলে কিতা বিজনেস তুনজিকুম মিন আযাবিন আলিম তোমারে চিরদিনের লাগি দুজখর আগুন থেকে বাঁচাই দিব বিজনেসটা কিতা জানা দরকার নেই আমরা দুজখ থেকে বাঁচলে আপনি যাইতা কোন জায়গায় যাইতা বেশ তো কিতা করা লাগবো কইতাম নি আল্লাহ কইরা কইতাম নি কিতা করতায় বলে কিতা তুমিনুনা বিল্লাহ আল্লাহ কইরা তুমি দেন আল্লাহর উপরে ঈমান আনো আল্লাহর উপরে ঈমান কিতা আল্লাহ যে হুকুম দিছেন আল্লাহ যত কিছু করার আল্লাহ কইয়া দিছেন আল্লাহর দেওয়া মাল আল্লাহর দেওয়া জান আল্লাহর দেওয়া আপনি যে চোখ দিয়া আল্লাহর বিরুদ্ধে অনেক কিছু দেখেন আল্লাহ এটা দেখরা না নেই আপনার হাত দিয়ে অনেক কিছু কররা আপনি মুখ দিয়ে অনেক মাত্রা আল্লাহ যে একটা রাজি হইন না আল্লাহর দেওয়া নাম আল্লাহর দেওয়া মান আল্লাহর দেওয়া কলতা দিয়ে আপনি কিতা করতা দুদিন করেন এর নাম হইল কি তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলি রাসূলের উপরে ঈমান আনতা অর্থাৎ কিতা রাসূলে যত কাম কইয়া গেছেন ওগো করার লাগি আমি এক আয়াত পড়ছি ফইলাও ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু ইসলামের মূল বুনিয়াদ হইল কি আল্লাহ যদি আপনারা কইয়া থাকেন যে খরো একটা আল্লাহ রাসূলে যে একটা লইয়া আইছেন ওগো তুমি দেন খরো কোন যেদিন খরো করতায় আর কোন যেদিন করিও না তুমি দেন একটা থেকে বিরত থাকতে এর দায় বলিতে কি তৈব যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন তুমি দেন যদি জানতায় তো এগুলি তোমাদের বিরাট পালা জিনিস আছে এর বাদে কিতা করবা আল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম তোমাদের গুনাহ করে আল্লাহ maaf করে দিলেইবা আর কিতা ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার এবং তোমাদের ও বেহেশত আরাইবা যে বেহেশতর তলে দিয়া লেই কল থাকবো আর কিতা ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতে আদনার মাঝে আপনার একটা ঘর বানাইয়া দিবা যালিকাল ফাউজুল আযীম ওটাও আপনার কামিয়াবি এর দায় যে কোনো ইমানদারে আরক ইমানদাররে বেহেশতর সুসংবাদ দেওয়া ইগুর মাঝে কোনো ধরনের নবী থেকে আইছে নবিয়া হইয়া গেছেন রসুলে হইয়া গেছেন যত ইমানদার হলাইছেন এক অন্য প্রত্যেকে আমরা বেহেশতর পথ দেখানি বেহেশতর যে পথ থাকুক রাজনৈতিক ভাবে হোক সামাজিক ভাবে হোক আপনার গরুয়া ভাবে হোক যেখানে হোক সব জায়গাত এই সুসংবাদ দেওয়া সারতানা আপনি সব সময় দিতা কিন্তু তাই যাইতে পারবা কিনা আমিও যাইতে পারবো কিনা আমি সুসংবাদ দেনেওয়ালা এই কথা আমরা সবে খেয়াল রাখতাম এর দায় আমরা বর্তমানে যে ফেসবুক যারা চালাই দেখবা হোক বেহেশতর এন্টিকেট বেসিলরা এন্টিকেট বেচা যাই যাচ্ছেনি হেন নাইনি ইতালিয়া আমরা সব সময় একটা প্রবলেমের মাঝে আছি এই ব্যাপারে আমরা আশা রাখি আমি সামান্য যেটা কইছি এর উপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে বেহেশতর মাঝে ঢুকার যত পথ আছে ও পথে চলবার আমরা তৌফিক দাও আর যে আমরা বেহেশতর সুসংবাদ দিব তার কথারে আমরা ডিনাই করতাম না যদি শরীয়ত মতো থাকে যাই হোক আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে তৌফিক দাও respected to the channel as today's khutbah regarding the duty of the prophets. What was the first duty of the prophets? Allah said in the Quran, وَمَا نُرْسِلُ الْمُرْسَلِينَ إِلَّا مُبَشِّرِينَ وَمُنذِرِينَ I never sent down any prophet in the earth except their duty was they should give the glad tidings of the paradise to the people. And they warn the people, Bashira, Mubashirina, wa Munzirin. This means Bashira wa Nadira. Bashir means give glad tidings to the paradise for everyone. And warn them about the punishment of hellfire. This is the great duty of the prophets. Which way? If you show your brother or sister, your daughter, your wife, anything what Allah prescribed for us,
For example, if you order to your daughter, read Salah, or son, read Salah, wife, read Salah, that means you show them the path of the paradise. And if you prevent them any bad things, you warn them, this is the dangers for you. Don't go this way, don't go this way, don't do this one, don't do this one. This is the means you prevent them from the hellfire. This is the very important point for every single Muslim. This duty was the prophets. But now any prophet exists? Any prophet exists now? No. Which this duty, who need to apply? Who will fulfill this duty? Firstly, Prophet sallallahu alaihi wasallam said, "Al-ulama warasatul anbiya." All of the scholars, they should fulfill this duty of the prophets or messengers. And secondly, you can do yourself. You are the prophets, ummah, followers of Prophet Muhammad sallallahu alaihi wasallam. You can give the glad tidings to the people. All of the scholars agreed with that. And if we can give glad tidings to the people to the paradise, and we can avoid everyone from the hellfire. This is the great duty for us. But Allah said, subhanallah, Allah said, in the day of judgment, will die every single one, any day, any time, when Allah fixed for us. But what will be happen? Allah gave us all of our reward of our a'mal, our activities. But what's the last, final success for us? Allah said, فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ. In this day of judgment, those people, Allah said, he was saved from the hellfire and he will enter the paradise. This is the final success for us. We hope, I am doing so many good deeds, I can go to the paradise. But when Allah announced, you saved from the hellfire and you enter the paradise. This is the great news for us. Allah subhanahu wa ta'ala give us this news for us, everyone, and Allah subhanahu wa ta'ala give us, we can try to enter the paradise. Wa akhir da'wana anil hamdulillahi rabbil alamin.